হজরত ইউনুস আলাইহিসসালাম মাছের পেটে থাকা অবস্থায় এই দোয়াটি পড়েছিলেন এবং আল্লাহ তাকে উদ্ধার করেছিলেন। যে কোনো বিপদ ও কঠিন মুহূর্তে এই দোয়াটি পাঠ করলে আল্লাহ সাহায্য পাঠান। দোয়া লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন। হে আল্লাহ, তুমি ছাড়া কোনো সত্য উপাস্য নেই, তুমি পবিত্র এবং মহান। নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছি। সূরা আল আম্বিয়া আয়াত ৮৭। ২ আল্লাহর রহমত চেয়ে দোয়া করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কঠিন পরিস্থিতির সম্মুখীন হলে এই দোয়াটি বেশি বেশি পড়তেন। দোয়া ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগিজহু। হে চিরঞ্জীব, হে চিরস্থায়ী, আমি তোমার রহমতের ওসিলায় তোমার কাছে সাহায্য প্রার্থনা করছি। জামে তিরমিজি। ৩ অন্য মুসলিম ভাইয়ের জন্য তার অনুপস্থিতিতে দোয়া করা। এটি ফেরেশতাদের দোয়া পাওয়ার সবচেয়ে সহজ ও নিশ্চিত উপায়গুলোর একটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলিম যখন তার অপর মুসলিম ভাইয়ের জন্য তার অনুপস্থিতিতে দোয়া করে, তখন একজন ফেরেশতা নিযুক্ত থাকেন। যখনই সে তার ভাইয়ের জন্য কল্যাণের দোয়া করে, তখন সেই নিযুক্ত ফেরেশতা বলেন, আমিন, এবং তোমার জন্য অনুরূপ হোক। সহিহ মুসলিম। অর্থাৎ, আপনি যদি অন্যের জন্য দোয়া করেন, তবে একজন ফেরেশতা সরাসরি আপনার জন্য সেই একই দোয়া করতে থাকেন। অজু অবস্থায় ঘুমানো। যে ব্যক্তি পবিত্র অবস্থায় অজু করে ঘুমায়, তার জন্য ফেরেশতারা ক্ষমা প্রার্থনা করতে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পবিত্র অবস্থায় ঘুমায়, তার সাথে একজন ফেরেশতা রাত্রি যাপন করেন। সে যখনই ঘুম থেকে জাগ্রত হয়, ফেরেশতা বলেন, হে আল্লাহ, তোমার এই বান্দাকে ক্ষমা করে দাও, কারণ সে পবিত্র অবস্থায় ঘুমিয়েছে। সহিহ ইবনে হিব্বান। জামাতে নামাজের পর মুসাল্লায় বসে থাকা। নামাজের পর মুসাল্লায় নামাজের স্থানে বসে আল্লাহর জিকির করলে ফেরেশতারা সেই ব্যক্তির জন্য দোয়া করতে থাকেন। হাদিসে এসেছে, তোমাদের কেউ যতক্ষণ অজু অবস্থায় নামাজের স্থানে বসে থাকে, ততক্ষণ ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকেন। তারা বলেন, হে আল্লাহ, তাকে ক্ষমা করুন, হে আল্লাহ, তার প্রতি দয়া করুন।